আপনার লাগবে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি সাগরিকা চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। তো দেখো, এখন সকালবেলা আমরা সবাই ছাদের মধ্যে বসে তোমার চা মুড়ি টুড়ি খাচ্ছিলাম। আর ওই সোনাদা আর সোনাদার বউ ওরা ওদের ছাদে ওরাও চা মুড়ি টুড়ি খাচ্ছিলো। কেন বসিরহাটে বললাম না খুব ঠান্ডা, তো বাড়িতে তো মানে ছাওয়া আর ছাদের মধ্যে রোদ্দুর, তাই হচ্ছে ঘরে ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই আমরা সবাই মিলে চলে এসেছি উপরে রোদ পোহাতে। তো দেখো, অনেক দিন পর আমাদের বাড়ির গোপালটা আমাদের বাড়ি এসে, সেই জন্য আরেকটুখানি গোপালকে ভিডিও করে দেখিয়ে নিচ্ছি। তো দিদির যেহেতু মেয়ে হয়েছে, তো সেই কারণে গোপালকে কে সেবা করবে, আর মা সেরকম একটাভাবে পারে না, তাই গোপালটা পাশে একজনের বাড়িতে থাকে, তাদের বাড়িতেও অনেক গোপাল আছে, তো তাদের সাথে আমাদের গোপালটাকে রাখা হয়। তো আমি দেখো সকাল সকাল স্নান টান করে তারপরে মাম্মাকে স্নান করাচ্ছি, কেন আজকে আমাদের পুচকুসোনাটার মুখে ভাত, তো সেই কারণে আমাদের রেডি সেডি হয়ে এখন যেতে হবে মন্দিরে। তো মন্দিরেই হচ্ছে পুচকুটার মুখে ভাতের আয়োজন করা হয়েছে একদম নিরামিষভাবে। আমাদের বাড়িতে যেহেতু সবাই কৃষ্ণ ভক্ত, তো সেই জন্যই আমার স্বাদে বলো, আমার ননদের স্বাদে বলো, সবাই নিরামিষইভাবে স্বাদ ভক্ষণ করেছিলাম, এবং মেয়ের অন্নপ্রাশনেও নিরামিষই দেওয়া হয়েছিল, সেই জন্য আমার ননদের মেয়ের মানে ক্ষেত্রেও তাই একই নিয়ম পালন করা হয়েছে। তাই আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে ভ্যানে করে তো যাওয়ার কথা ছিল জামাইবুর টোটো করে, কিন্তু জামাইবু জ্যামে ফেসে গেছিলো বলে পাড়ার একজন দাদার তোমার ভ্যানে করে আমরা গেছিলাম মন্দিরে। তো মন্দিরে গিয়ে দেখি এখনও ঠাকুরকে ভোগ দেওয়া হয়নি। তো সবাই ভেবেছিলাম যে অনেক লেট হয়ে গেছিলো, মেয়ের খাবার দেওয়ার কথা ছিল 12টার মধ্যে। তো ওখানে এক দিদা বলল যে যেহেতু ভগবানকে নিবেদন করে দেওয়া হবে, তো কোনো অসুবিধা হবে না, তো ভগবানকে দেওয়ার পরে সেই মানে প্রসাদই মানে বাচ্চাকে খাওয়ানো হবে। আর দিদি হচ্ছে আলাদা করে মেয়ের জন্য একটু অন্য প্রসাদ, মানে অন্য আরেক ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে, তো সেই প্রসাদ আগে দিয়ে তারপরে তোমার ভগবানের প্রসাদটাই দেওয়া হবে। আর এদিকে দিদি আর পুচকু মাম্মার পিপি মিলে ওকে সাজাচ্ছে, আর আমি এদিকে ভিডিও করছি, মানে ওকে বলছি এই দেখো এই দেখো এরকম করছি। তো বারবারে মোবাইলের দিকে দেখছে, না হলে তো জ্বালাতন করছে, মানে সাজাতে দিচ্ছে না। তো এইটুকু বয়সে এই মোবাইলটা খুব চিনে গেছে, মানে মোবাইলে আলো জ্বললেই মানে খালি মোবাইলের দিকে তাকাবে। তো আমার মেয়ের অন্নপ্রাশনের বেলা দিদি সাজিয়ে দিয়েছিল, তো আমাকে মানে বলছিল যে তোমরা তো মামি হও, তোমরা মিলে সাজাও, মানে আমি ছিলাম, আমার সোনাদার বউ ছিল, তো আমরা বলছিলাম না দিদি সাজাক। তো দিদি খুব ভালো সাজা, আমার মেয়ের বেলাও খুব সুন্দর করে তিলক কেটে দিয়েছিল। এখানে যেহেতু তিলক কাটার জিনিসটা রয়েছে, মানে কাটাটা রয়েছে, তো সেই জন্য। আর দিদি নালে আমার মেয়ের বেলা হচ্ছে তোমার কাঠি দিয়ে সুন্দর করে তিলক কেটে দিয়েছিল, আর খুব সুন্দর লাগছিল দেখতে। আর এইদিকে হচ্ছে তোমার নাম গান শুরু হয়ে গেছে, মানে ঠাকুরকে ভোগ মানে অন্ন নিবেদন করে তারপরে নাম গান করে তারপরে হচ্ছে তোমার খাবার মানে ভোগ দেওয়া হবে। তো ওনার সাথে সাথে আমরাও ভগবানের নাম গান শুরু করে দিয়েছি। আর দিদির স্বাদেতে এখানেই আমাদের হচ্ছে খাওয়া দাওয়া হয়েছিল, আর খুব সুন্দর নিরামিষ রান্নাবান্না হয়েছিল, মানে মনে হয় যে আমিষ রান্নাও ফেল হয়ে যাবে। এই তো যেহেতু ঠাকুরের উদ্দেশ্যেই রান্নাবান্নাটা হয়, তো তাই মনে হয় এত সুন্দর হয়, তাই না? বাড়িতেও আমরা যদি নিরামিষ রান্না করি তো এত সুন্দর লাগে না খেতে। এখানে জাস্ট একটা বেগুনি খাচ্ছিলাম যখন, তো মনে হচ্ছিল না অমৃত খাচ্ছি, এত সুন্দর হয়েছিল রান্নাবান্নাটা। আর দেখো এই তুলসী গাছটা আমার দেওর এসে এখানে রাখলো, তো এই তুলসী গাছটা এই দিদাটা বলেছিল যে তোমাদের বাড়ির কাছাকাছি কি কোনো তুলসী গাছ আছে, তাহলে আমাকে একটা এনে দাও না মা। তো আমার মানে এখানে তুলসী গাছটা খালি মরে যাচ্ছে, তো একটা তুলসী গাছ হলে খুব ভালো হয়, তো ঠাকুরকে ভোগ দিতে লাগে না তুলসীর পাতা, তাই জন্য আমি বললাম হ্যাঁ আমাদের বাড়ির ছাদে তো অনেক তুলসী গাছ আছে। তাই দিদি বললো যে ঠিক আছে, তাহলে মাকে ফোন করে বলো ছাদ থেকে একটা তুলসী গাছ আনবে। তা বাবা ওরকম করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে তুলসী গাছটা, যেহেতু সাজাতে ভালোবাসে তো ওই জন্য। দেখো আমার বরমশাই ভাগ্নিকে মুখে ভাত খাওয়াচ্ছে। তো প্রথমে হচ্ছে বাবার মন্দিরের ভোগ দিয়ে মানে মুখে ভাতটা দেওয়া হয়েছে, যেহেতু বাবার দুধ ধরা, মানে অনেক বাবাকে ডেকে তবে আমার ননদের এই মেয়ে, তো সেই জন্যই প্রথমে বাবার ভোগ দিয়ে তারপরে মুখটা এঁঠো করে তারপরে ভাত
দিয়ে এটো করানো হচ্ছে। তো ওর মামা খাওয়াচ্ছে। তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করে তারপর সেই ভোগ তাকে দেওয়া হচ্ছে। তো সবাই মিলে একটু একটু করে গালে তুলে দিচ্ছিলো, কিন্তু আমার খুবই ভয় লাগছিলো যে যেহেতু চালের মানে অন্নের দানা তো যদি গলায় ঠলায় বেঁধে যায়, তো আমি বারবার বারণ করছি যে বেশি দিও না, জাস্ট একটুকুনি ছুঁয়ে দিলেই হবে। তো নিয়ম করতে হয় তাই করো ব্যাস। কিন্তু দেখতে পাচ্ছেন মাম্মা নিজেই মুখ দিয়ে ঠেলে ঠেলে বার করে দিচ্ছিল অন্নের দানাগুলো। তো এখানে ভাত বলতে বারণ করছিল যে অন্ন বলতে হয়, ভাত বলতে নেই, ওই মন্দিরের নিয়মই ওই, সেই জন্য অন্ন বলছি বারবার। তো দেখো ভাগ্নিকে এবার গিফট দিচ্ছে মামা। তো ভাগ্নি তো কোনো রকমের হাতে মানে ঢুকিয়ে বেরিয়ে যাচ্ছে, আংটি হচ্ছে না ওর হাতে, অনেক বড় হয়ে গেছে। তো তবুও বলছিল যে একটুখানি পরিয়ে জাস্ট ফটোটা তুলে আবার রেখে দাও। তো মামারা থাকলে ভাগনা ভাগ্নি খুবই আদর যত্ন পায়, তাই না? কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে সেটা একদমই ঘটেনি, কেননা আমি আমার মা বাবার একটাই মেয়ে। তারপরে আমার মা, আমি হওয়ার মানে কিছুদিন পর মা মারা যায়, তারপরে আর কয়েক বছর যেতে না যেতেই বাবা মারা যায়। তো তারপরে আর হয়ে ওঠেনি। তো আমি যেহেতু একটাই মেয়ে, তো আর কোনো মানে কথাই নেই। তো দেখো এখানে আমি ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম, আর আমাকে যেই উপর হতে দেখেছে আমার মেয়ে ভাবছে আমি ঘোড়া হয়েছি, এবার দেখো আমার পিঠে উঠে যাবে, দেখেছো? তো সবাই একে একে মুখ এঁটো করানোর পর ওকে এখানে হচ্ছে ঠাকুরের কাছে একটু গড়াগড়ি দেওয়ানো হচ্ছিল যে ভগবান ওর মঙ্গল করুক। তো এই করানোর সময় দেখো এই কাঠটা দাঁড়ানো রয়েছে, এটাই একটু হলে ওর গায়ে পুরো পড়ে যাচ্ছিলো। তো যদি আমার দেওরটা না মানে ঠিক সময়ে ধরতো তো ওর খুব জোরে লাগতো। তো ঠাকুরের আশীর্বাদে কোনো বিপদ হয়নি, এটাই অনেক। তো তারপরে আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে। তো প্রথমেই অন্ন দেওয়া হয়েছিল, তারপরে মোছার ঘন্ট, আরও অনেক কিছু দেওয়া হয়েছিল। তো আর মনে নেই, ভুলে গেছি, অনেক দিন আগেই তো ভিডিওটা করা হয়েছিল। তো এখানে স্টপ করলাম। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে।